আমাকে বলতেছেন বলেন, বলতে থাকেন, আমি এগুলো কানে নিচ্ছি না। আপনারা আমাকে বাজে কমেন্ট করতেছেন করেন, আমি এগুলো একদমই কানে নিচ্ছি না। কেন নিচ্ছি না? কারণ আমি যে জিনিসটা 7 বছর আগে সাফার করে আসছি, এখন আমি এটা নতুন করে আবার সাফার করতে চাই না। আমি চাই ভালো থাকতে। ইভেন আমি প্রচুর পরিমাণের স্ট্রং একটা মেয়ে আমি নিজেকে মনে করি। যে আমার জায়গায় এই মুহূর্তে অন্য কালকে রাতে এরকমই কিছু চিন্তা করছিলাম, কিন্তু না, আমার ফ্যামিলিতে আমার মা ছাড়া আমার আপন কেউ নেই। আমার সব জায়গায় আমার মা আমাকে বাজেভাবে সাপোর্ট দিছে। তা আমার ফ্যামিলিতে আমার মাই আমার আপন, আমার মাই আমার সব। তার জন্য হইলেও আমার বাইচা থাকতে হবে। আর হচ্ছে লাইফে অনেক কিছু করতে হবে, অনেক দূর আগায় যেতে হবে। আমি আমার পাস্টের জন্য থেমে থাকবো না। আর আমি চোরও না, ডাকাতও না। আমি চুরিও করতে চাই নাই, ডাকাতিও করতে চাই না। আমি বিয়ে করে সংসার করতে চাইছি। আমি ভালো থাকতে চাইছি, ভালো রাখতেও চাইছি, কিন্তু ব্যাডলি তার হয়ে ওঠে নাই। যাই হোক, যারা হচ্ছে আমার, তাদের বলবো আমার জন্য দোয়া। থেকে আমি অনেক কষ্টে বের হয়ে আসছি, অনেক কষ্ট। আমি এই কথা তো আমি ভুলেই গেছিলাম, এই কথা আমি হচ্ছে ভুলে গেছি। তারপর আমার মনেই ছিল না, মাথায় ছিল না সেই 7 বছর আগের কাহিনী। তো তখন, এখন একটা মানুষের যদি পাস্ট থাকে, সে কি লাইফে আর বিয়ে করতে পারবে না বা লাইফে আর হ্যাপি থাকতে পারবে না, এমন না যে আমার বিয়ে হয়েছে। সবাই এটা ছড়াচ্ছে যে আমার বিয়ে হয়েছে ওই ছেলের সাথে। আমার এরকম কিছুই ওই ছেলের সাথে হয় নাই, বিয়ে এই কিছুই না। ওই ছেলে আসলে যেটা করছে আমার সাথে, বা এরপরে ওর নামে আমরা মামলাও দিছি আমাদের এখানে, আমাদের থানায় ওর নামে মামলাও ছিল। তো আসলে এগুলো নিয়ে আমি বলতেও চাই না কিছু। হ্যাঁ, এখন হচ্ছে আমি এটাই বলবো যে পাস্ট যদি কারো থাকে, সে কি আর লাইফে আগায় যেতে পারবে না? বা 7 বছর হয়ে গেছে, তার কি হ্যাপি থাকার রাইটস নাই? বা সে নতুন করে জীবন শুরু করার কি তার রাইটস নাই? আমি জাস্ট এটাই মানুষের কাছে কোয়েশ্চেন করবো। সরি, কেটে গেছিল। তাই এটাই আমি সবার কাছে কোয়েশ্চেন করব যে মানুষের কি ভালো থাকার রাইটস নাই নাকি? আর এটা আসলে এরকম হইতো না। আপনারা পাবলিকরা যেভাবে ছবি, তারপর হচ্ছে ভিডিও পোস্ট করা স্টার্ট করছেন, বা একটা সামান্য একটা নিউজকে আপনারা বাজেভাবে হাইলাইট করেন। হয়তো আপনি জানেন না এই জিনিসটার পেছনে স্টোরি কি। স্টোরি না জেনে স্ট্রং আমি অনেক কিছু, ওই 7 বছর আগে অনেক কিছু সাফার করছি। তো আমি ভেতর থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গেছি, যার কারণে ধরতে গেলে আমি একটা মানে পাথরের মতো হয়ে গেছি। হ্যাঁ, আপনারা যদি ভাইবা থাকেন যে এগুলো দেখে কি আমি এখন মরে যাব, এখন কি আমার কি মরে যাওয়া উচিত, যে মরে গেলে কি সব কিছু সমাধান হয়ে যাবে? না, আমার জন্য ইনশাল্লাহ আমার জন্য ভালো কিছু আছে। আমি চাই যে আমার, যারা আমার ক্ষতি করছে তারাও ভালো থাকুক, যারা আমার পাশে ছিলেন তারা সবসময় আমার পাশে থাকেন, তারাও হচ্ছে ভালো থাকেন। আর যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করছেন, আমাকে না চিনে বা আমার পাশে কি ঘটছিল ওইটা না জেনে যারা আমাকে নিয়ে বাজে কথা বলছেন, তারাও ভালো থাকেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আসলে হয়তো আপনারা না জেনে কমেন্ট করছেন, করতেই পারেন। আমি এটার জন্য আসলে কিচ্ছু, কারোর প্রতি কোনো অভিযোগ আমার নাই। আমার মানে আমি নিজের ভাগ্যের উপরেও আমার কোনো অভিযোগ নেই। আমি সব কিছুতে এরকম যে ওকে, একটা শ্বাস নিয়ে